ইস রে বটটি দেখ আমার দিকে চাই আছে বট কিন্তু 100 ভাই এডি লয়ে লও ফাইম বেডটা হচ্ছে কি রেড কালার লাভের 8 আর আজম বেডটা হচ্ছে রেড কালার লাভের আর মানে কি জানো কত হইছে 8 দোকান কত হইছে হ্যাঁ 8 দোকান কত হইছে 16 দে তো এসিটা কত আছে এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসলাম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি খুলনা আর বাংলাদেশে এটাই আমার আজকের লাস্ট ব্লগ কজ খুলনা থেকে এসেই মনে করেন 4 তারিখ পরে যাবে 4 তারিখে আমার 2:30 বাজে চায়নার ফ্লাইট আর ইনশাল্লাহ বাংলাদেশের সাথে আমার 14 দিন না সরি 14 না 10 দিন না মই 10 দিন 10 থেকে 12 দিন আমাদের দেখা হবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সাথে। বাট আসার পরে আবারও সেই মিট আপ হবে আবারও সেই সব ট্যুরে যাব। তো খুলনা কেন যাচ্ছি খুলনা যাচ্ছি হইছে টেকনোর 2টা আউটলেট ওপেন করতে যেখানে আমি যাচ্ছি আর অনেক ইউটিউবার যাচ্ছে। তার উপর ঘটনা যেটা হইছে বাইক স্ট্যান্ড শো হবে এখানে মানে একটা প্রোগ্রামে বাইক স্ট্যান্ড শো হবে এই জন্য আমার বাইকও যাচ্ছে। তো অলমোস্ট তোমাদের চাচুর সাথে 10-12 জন হয়ে গেছে যেতে যেতে গাড়ি লোড বাইক লোড সব লোড তো মিস দেওয়া যাবে না। আশা করি ব্লগটা যারা ফার্স্ট দেখছেন স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন টু মাই ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ ভালো লাগবে ফুল ব্লগটা এনজয় ব্লগ একটাই ব্লগ হবে অ্যান্ড ফেসবুকেও ভিডিও আসবে দেন চেষ্টা করবো চায়নার ব্লগগুলো আপলোড দেওয়ার কজ ওটার মধ্যে ভিপিএন ডাউনলোড করে অনেক কাহিনী আছে তাও আমরা সবাই পেইড ভিপিএন নিয়ে নিছি দেখা যাক কি হয় এটা এখনো শিওর বলতে পারতেছি না যে আমি ওখান থেকে ব্লগ আপলোড দিতে পারবো কি পারবো না কজ প্রতিবারই যখন দেশের বাইরে আমি যাই সবচেয়ে ফার্স্ট ব্লগ আমি আপলোড দিই গাইস অ্যান্ড দ্যাটস ওয়াই আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করেছেন আর এখন হইছে 1.9 মিলিয়নের পথে আমরা তো 1.9 মিলিয়ন তাড়াতাড়ি বানায় দেন হোপ সো এই ইয়ারের মধ্যে আমরা 2 মিলিয়ন চেষ্টা করি এরকম তাই না বন্ধু ওকে সো লেটস গো। অনেকক্ষণ গায়ে সিনেমেটিক ভিউজ দেখলেন এত বোর ফিল করলে চলবে না কজ আমাদের সাথে যে ড্রাইভারটা এখন আছে সে শুধু একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে এইটার একমাত্রই রিজন যে ফোন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন কাইন্ডলি দয়া করে গাড়ি চালানোর সময় ফোনটি ইউজ করবেন না। অ্যান্ড হিয়ার ইজ দ্য ম্যান যে অনেক যে ডাইন বাম করতেছে খালি প্রচুর আর পিছনে যদি আমি গাইজ দেখাই পিছনে আসছে 4টা সবার চুল দেখা যাচ্ছে তোর একটু মাথাগুলো উঠা আমার তো মাথা কামানো ভাই তোর মাথা কামানো হ্যাঁ। এখানে আপনারা কে দেখতে পাচ্ছেন সাগর ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন রিয়াদ ভাইয়া কোটিপতির পোল্লা আমি কোটিপতির পোল্লা সাগর শাড়ির মতো আমরা লাগা এখন গাড়ির ভিতরে ভাই বাবা গরম এসি লাগার এক গাড়ির মধ্যে তোমার গরম লাগে ভাই এর জন্য আমি ডাইন বাম করি ভাই গাড়ি তোর কথা শুনে উপরে গেলে আল্লাহ তোর কথা শুনবে ভাই তুমি উপরে গেলে আল্লাহ তোর কথা শুনবো আল্লাহ ভাই তুমি ভুল বলছো আসলে গাড়ি চালানোর সময় ফোন না চালানোর কথা না হচ্ছে গাড়ি চালানোর সময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না এটাই আমি বলছি এটাই একদম জয়েন্টে লাগাইছে পয়েন্টে জয়েন্টে লাগাই দিছে। আর এখানে যে মইন আজকে গাড়ি চালাচ্ছে না মইনরে আমরা দিছি একটা ফেসবুকের ভিডিওর শুটে বাচ্চারা ধরে দিছি যে বড় ক্যামেরাটা যে যেখান থেকে দেখতেছে শ্যুটগুলা অ্যান্ড হোপ সো আশা করি আপনাদের ভালো লাগতেছে ব্লগটা এনজয় করতেছেন। এই যে ট্যুর ব্লগগুলোই আমরা আসলে মজা লাগে ঢাকা শহরে ব্লগ করতে তেমন ভালো লাগে না। তো আপনারা এখনই কমেন্ট করে জানান যে বাংলাদেশে আসার পরে কোন কোন জেলায় আমরা যাবো এগুলো লিস্ট করে রাখিস ঠিক আছে কমেন্ট থেকে লিস্ট করে রাখিস আমি 14 তারিখে বাংলাদেশে আসার পরে দেন আবার আমরা স্টার্ট করব ভাই গাড়ি কিন্তু চালায় যাব আমি না নালে কেন ভাই এটাই তো আইডিয়া মনে হয় একটু পরে তোর নামাই দিব আমি চিন্তা করতেছি জানাস না কেন ভাই এই যে ক্রুজ কন্ট্রোলে চালাই যাচ্ছি 80 তে 80 মানে 80 ঠিক আছে সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ গাইস।
তো ফাইনালি গাইজ আমরা ভাটিয়াপাড়া দাঁড়াই গেলাম। এখানে একটা ব্রেক দিছি, কজ হয়েছে আমাদের রাতের খাবার খেতে হবে। সবার হবে না? সবার হবে না? কোনটা? মামার বললাম মামা একটা ঝাল দিয়া ডিকাচ্ছে খামি নাই মামা আমরা হইছে ও খামি শেষ মানে রুটি শেষ। ইস রে, বটটি দেখ আমার দিকে চাই আছে। বট কিন্তু 100। ইয়েস গাইস, ফাইনালি বট পেয়ে গেছি। এখানে আমরা এখন ইয়াটা করে ফেলি, ডিনারটা মানে সরি স্ন্যাক্সটা খেয়ে ফেলি আর কি। আমাদের ডিনার লাঞ্চ এগুলা রাস্তায় হয়। মুখটা মুছে ফেলো, লোভ লাগিয়ে দিছে দাদা। গেছে রাম। আমি ভাবতেছি ফুড ব্লগিং করবো। কেন? কত হইলো খাতে যাতে সব শেষ হয়ে যায়, আর ফুড ব্লগিং করতে পারি না। অ্যামেজিং ফুড। আই লাভ বট। আমি বট দিয়ে ভাত খেতে অনেক বেশি- খুলনার জানি কি ফেমাস চুইজাল। চুইঝাল। আমি কি চুইজাল খেতে পারবো ভাই? আমি চুইঝাল অনেক ঝাল লাগে, এটা আবার বেশি ঝাল, এটা আমি নিতে পারবো না। অ্যান্ড আপনারা ট্যুরে সবসময় আমার সাথে এই ফেস ওয়াশটি রাখতে পারেন, যেখানে আপনাকে অল টাইম গ্লো হতে পারে। বাই দ্য ওয়ে স্পন্সর না। তোমার পাশে জমি তুমি কালা একটু দাও। করি তো এই যে এখন খুলনা ভিজিটের কোন লিডার আছে? সো রাইট নাও এতগুলা ভালোবাসা, মানে গোপালগঞ্জ থেকে এতগুলা ভালোবাসা নিয়ে এখন আমরা খুলনার পথে। আর মাত্র 50 কিলোমিটার বাকি, 50 কিলোমিটারের মতো। আশা করি হোপসো আমরা পৌঁছে যাব। আর বাইকগুলোর আগে পাঠাই দিছি, যেগুলো আমাদের স্টান বাইক, কজ প্রচুর পরিমাণে সাউন্ড। 3টা বাইকে এসসি প্রজেক্ট লাগানো, তাও আবার সেম, তার উপর একটা সেমটি ব্যাকআপ, যেটা ওদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। আর পিছনে গোপালগঞ্জ থেকে মানে কোন জায়গায় কাশিয়ানি ভাটিয়াপাড়া থেকে আমাদেরকে অনেক দূর পর্যন্ত আগাই দিয়ে আসছে। অ্যান্ড পিছনে অলরেডি এখনও আছে অনেকগুলো বাইক। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ তাদেরকে, কজ রাতের 3টা বাজতেছে বাট বাইকার্স এখনও ঘুমায় নাই। লাভ ইউ গাইস। তো গাইস, মাত্র আমরা চলে আসলাম হচ্ছে গ্র্যান্ড প্লেসিডে খুলনায়। আসলে এই হোটেলটার মধ্যে থাকি, বাট দরজাটা বন্ধ হচ্ছে না, কজ ক্লিক করে নাই। তো এখন যাচ্ছি, হ্যাঁ ক্লোজিং, থ্যাংক ইউ। এখন যাচ্ছি উপরে, কজ ঘুমাইতে হবে। আর সকালবেলায় প্রোগ্রাম, দেন আমরা খুলনা আসছি কয় ঘন্টার জন্য? 14-15 ঘন্টা, 14-15 ঘন্টার জন্য আমরা খুলনা আসছি। দুইটা জায়গায় প্রোগ্রাম। অ্যান্ড থ্যাঙ্কস টু টেকনো, যে আমাদের মতো সুন্দর বাচ্চাদের ইনভাইট করার জন্য, যারা বাইক এবং গাড়ি চালিয়ে ঢাকা থেকে খুলনা চলে আসছি। অ্যান্ড ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে আমাদের নিউ মার্কেট, দেন কোথায়? দেন ভাই দৌলতপুরে দেখা হইতেছে। লেটস গো। সো রুমে অলরেডি চলে আসছি, যার রুমে তারা ভাগাভাগি করে নিয়ে নিছে। কজ সকালবেলা আমাদের অনেক প্রোগ্রাম আছে। তুই এটা কি সব খেলায় সব খেয়ালিস অলরেডি? আপনার রুমেরও সব গায়েব। মানে কি? আমি থাকলে সব টেনশন নেই। আসেন ভাই টাকা লাগবো। কি দেয়? আমরা আমির মুহিন ভাই, আমরা তুই যা দেয় জিনিস সব বন্ডামি। বন্ডামি করলাম, টাকা দেখতে হবে বন্ডামি। এই বন্ডামি টাকা দেখতে হবে। বসেন ভাই সাগর ভাই বসেন। টাকা দিয়ে কি করতে হবে? তাড়াতাড়ি গো। আর যাই করতে হবে মজার জিনিস, কারণ আমি আপনাকে ট্রিক্স দেখাবো। হ্যাঁ। তো আপনারা এখানে বসেন, একটা প্লেস বের করে না প্লেস না, তুই আমার লগে থাক না, সমস্যা নেই। ঠিক আছে যাও। হ্যাঁ, কি করতে হবে? এই আমার চকটিকে ধরো না, চকটি ধরো না কেউ। আরে নাম ধরতে না, আটকে পড়ে যাবো ভাই। যে কোনো স্টেপ বলো। স্টপ লাস্ট টিকেটটা নিয়ে নাও। লাস্ট টিকেটটা? হ্যাঁ একদম লাস্ট টিকেটটা নিয়ে নাও, আমার দেখার দরকার নেই। ঠিক আছে, ছাড়ো। আরে ছাড়ো না, আরে টাইম বাড়ে। হ্যাঁ টাইম বাড়ে দরকার নেই। টাইম মারতেছো কেন? আমি বুঝলাম না। দেই আমারে কি থাপড়টা ঠিক আছে, মারতেছে? এই কার্ডটা বাকিদেরকে দেখো, ক্যামেরা দেখো, আমার দেখা। আমরা দেখছি। হ্যাঁ দেখছি, সবাই দেখছে। এই যে সবাই দেখছে। সবাই দেখছে? হ্যাঁ সবাই দেখছে। এখন সবাই দেখছে, পুরোপুরি দেখছে। ঠিক আছে, ফাইন। এখন আবার সফল করি। হ্যাঁ সাদামু সফল করতেছি, কেন নেই বলবে। এই কাটা দিমু আবার? না এই কার্ডটা তুমি মনে রাখো, আমার দেখার দরকার নেই। এখান থেকে সাগর ভাই তুমি স্টপ বলো, যে কোনো জায়গায়। হ্যাঁ যে কোনো জায়গায় থামতে পারবা, আর কিচ্ছু না।
কার্টনগুলো পড়ে আছে প্রায় নেই থামতে হলো যে কোনো জায়গায় ও স্টপ 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 এই কার্ডটা নিয়ে রাখো প্লাস্টিক কার্ডটা ক্যামেরা শো করো আমার দেখার দরকার নেই Camera show করো। ক্যামেরা শো করো ঠিক আছে হ্যাঁ পারফেক্ট হ্যাঁ এখন যে তোমার কার্ডটা আমি দেখছি না তোমার কার্ডটা হচ্ছে রেড কালার 8 লাভ ঠিক আছে হ্যাঁ শো করো হ্যাঁ আর সাগর ব্যাটটা হচ্ছে 2 ব্ল্যাক কালার এখন হ্যাঁ আমারটা 4 আমারটা 4 আরে ওয়েট ফোর না বাবা রে বাবা কেন এটা তো আমি তোমার ভুল ধরে আবার ঠিক করে দাও ফুটটা রাখো না পাশে রাখো ঠিক আছে এখন আর্ট্রেটিক যেটা আজম ভাইয়ের সাথে করতে গো আজম ভাই আসলে দিকে আসে আমার এই অভিজ্ঞানে চলো যে কোনো একটা এখন তো বলো না, বলো stop. স্টপ নো কার্ডটা নো এখন আমার দেখার দরকার নেই এখন দেখো আজমের ভাইয়ের কার্ডটা আমি দেখি নাই কিন্তু আজমের কার্ডটা হচ্ছে 2 রেড কালার লাভ দেখো সুবিধা দেখো এই? দেখো না ঠিক আছে তো আরে ঘটনা তো আসলেই হ্যাঁ, এখন এখন- কাটতে এনে একটা পড়ছিল এটাও 2 আছিল কিন্তু লুকাই লিখছে হয় ঢুকে গেছে তো এখানে 2ই ছিল ঘুরে ঘুরে তারপর হচ্ছে সমস্যা নেই তো ম্যাজিক করে দাও এখন কত এটা না এখন কত হলো যে তোমারটা 4 তোমারটা 4 দিকে লাভ এই ফাইম বেডটা হচ্ছে কি রেড কালার লাভের 8 আর আজম বেডটা হচ্ছে রেড কালার লাভের তার মানে কি জানো? কত হইছে 8 দোকান কত হইছে হ্যাঁ? 8 দোকান কত হইছে 16 16 দেও তো এসিটা কত আছে কি রে ভাই এসিও 16তে আছে আমার মনটা কততে আছে কি রে মামা কেমনে রে ঈশা এটা বুঝলাম এটা ওর কাছে মামা এটা কেমনে হইলো এসি কেমনে সময় গেল তোরা দিছস না না, আমি কোনো কিছুতে টাচই করি নাই অঙ্ক মিললো না কিন্তু আমি ওয়াল টাচে পাঠাই দেবো বাচ্চা এই রাইদার বাবা ভাই অঙ্ক মিলে ফাইমের অঙ্ক মিলে টাকা দাও ফ্রিতে কিছু না কি? ওয়ালটা চেয়ে পারো জানো না ফ্রিতে কিছু না আরে রাইদার ওয়াল টাচে এই তুই ঘুমাবি কাগজ লাগে বুঝতে আচ্ছা 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 ঠিক আছে অনেকে বলবো এটা ফেক আচ্ছা মানলাম ফেক হ্যাঁ ভাই তুমি এখান থেকে বলো কয় টাকা বের করবো কয় টাকা বের করবো বলো কে নিচে থেকে কয় টাকা বের করবো বলো কটা কাট হ্যাঁ। 3টা তিনটা এক তুমি কেন চেঞ্জ করবা হ্যাঁ এখন কি চেঞ্জ করবো কার্ডটা মানে সংখ্যা চেঞ্জ করবেন কি চেঞ্জ করবা হ্যাঁ 4টা চারটা ঠিক আছে 2 3 4 নম্বর কার্ড তুমি বের করো দেখো না হ্যাঁ করছো এখন এটা ক্যামেরাতে দেখো তো আমার দেখো না দেখো তো এই কার্ডটির সাথে মিল আছে কিনা এই সংখ্যাটা এই দেখো আজমের গেঞ্জির সাথে মিল আছে কিনা না কেন নাই মিললে কত 6 9 নাই তো নাই নি ভাই আরে নাই তো নাইন্দো কি ভাই বুঝলাম না এই যে 1 টাকা আমার কাছে আছে কেউ জানে না ওটা আমি ইচ্ছে করে গাইস দেখা হইতেছে সকালবেলা মাথাটা হ্যাং হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান প্রায় 5 ঘন্টার একটা ঘুম দিলাম ঘুম দেওয়ার পরে ঘুমের থেকে উঠছি ওঠার পরে সকালের নাস্তাও করে নাই ডাইরেক্ট তোমাদের চাচ্চু করতেছে কি নিচে যাচ্ছে নিচে যে এখন লাঞ্চটা সেরে ফেলবে কজ টিমের সবাই অলরেডি উঠে গেছে আর আমাদের আবার টেকনোতে প্রোগ্রাম হয়েছে 7টায় আর 7:30-এ দুইটা প্রোগ্রাম অ্যান্ড প্রোগ্রাম শেষ হয়ে যেতে ওই কয়টা বাজবে 8:30 9টা সামথিং বাজবে আর খুলনায় আমি আসলেই খালি বৃষ্টি পড়ে কপালটা কি পরিমাণ খারাপ যে বলার বাইরে লাস্ট শো এর আগের শোতেও বৃষ্টি ছিল আগেরটাতেও বৃষ্টি ছিল মানে ইন্ডিং টাইমে তো এটা নিয়ে প্যারা খাইতে হয় বাট প্যারা নাই চিল এবার চিন্তা করছি যে বৃষ্টির মধ্যেও যা হয় কভার একদম শেষ করে দিব আর ড্রিফট টুফ মেরে উড়াই দিব প্যারা নাই উইডি না হইলে হইছে সমস্যা শো তো শোই আফটার এ লং টাইম খুলনাতে অ্যান্ড ইনশাল্লাহ খুব সুন খুলনাতে আবার শো হবে আসার পরে মানে বছর তো প্রায় শেষের দিকে তো এখন আমরা নিচে যাই নিচে যেয়ে লাঞ্চটা করে আসি তো আমার একটা ফ্রেন্ড আছে মানে ওর গার্লফ্রেন্ডের সাথে শপিংয়ে আসছে আজকে থেকে 12 বছর আগে এখন গার্লফ্রেন্ড শপিং করতেছে পুরোটা ব্যাগ নিয়ে বসে আছে তো যারা এরকম কাজ করেন মানে গার্লফ্রেন্ডের কর্মচারী হিসেবে কাজ করেন তারা এখনই জব ছেড়ে দেন না তো ভাইয়ের মতো কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড পড়ে যাবে ভাই বসে থাকবে কালা হয়ে গেছে খুবই সাদা ছিল সাগর ভাই 13 সাদা ছিল বন্ধু কালাচান হয়ে গেছে। কালাচান হয়ে গেছে আরে ওই চন্দন মাখবা আমরা সেলরে আসছিলাম অ্যান্ড ভাই আমারে Hi. শপিং করে দিছে নাইস বাচ্চা আসস তুই না তোর কালারেরই আমি একটা গেঞ্জি কিনছি ভালো হয়েছে না ভাই ব্রাদার দিমু না লুকায় লুকায় খুলনা করতেছে লুকাই লুকাই খুলনা ঘুরতেছে গ্যাস ভালো লাগতেছে দেখছো পারবি এরকম লুকাই লুকাই খুলনা ঘুরতে এখন আমরা কই যাবো জানেন এখন আমরা যাবো একটা পাবলিক প্লেসে জুস খাইতে অনেক মজা আমার মনে ধরা খেয়ে গেছে না ধরা খাই নাই আমি ঠিক আছে ভাই আপনারে ধরে নিয়ে যাক হ্যাঁ একটু এরপর আপনারা খুঁজ করে সো রাইট নাও গাইজ আমরা সেলোর থেকে শপিং করে এখন যাচ্ছি হয়েছে আমরা 7 নাম্বার ঘাটে অনেক দিন যাই না কজ লাস্ট টাইম 13 জিপি নিয়ে গেছিলাম আর এখন আমরা আবার গাড়িতে যাচ্ছি 7 নাম্বার ঘাটে প্যারা নাই তো না পুরাই চিল হবে পুরাই চিল হবে আর আমরা ওরা সবাই জেলাস করবে বাকিরা যাদেরকে আমরা হোটেলে রেখে আসছি আর আজকে আমরা এই প্লেসটা দিয়েই যাব কজ এখান দিয়ে নিউ মার্কেট মানে সন্ধ্যার দিকে এখানে দেখা হয়েছে সবার সাথে
তো ফাইনালি গাইজ আমরা 6 নাম্বার ঘাটে চলে আসলাম আফটার আ লং টাইম, বাট ফাঁকা পাইছি। ওয়াও, তাই জোস তো বইন। পিছে ক্যামেরা ঘুরতে ঘুরতে পড়ে যাচ্ছে বাচ্চা। আই উইশ টেকনোর প্রোগ্রামও আজকে এরকম ফাঁকা হইতো না, তাহলে আমরা তাহলে তো ভালো হতো। তাহলে স্টান করতে ঘুমায় পারতাম, টুমায় যেতে প্রোগ্রাম করতে পারতাম। বাট আপনারা যে পরিমাণ ভালোবাসা দিতেছেন খুলনার মানুষ, তাই তো বারবার খুলনা আসি। পেন কিলার খায় তারপর তোমার সুখে ঢুকতে। পেন কিলার খেয়ে হ্যাঁ, ধাক্কা ধাক্কা লাগলে যাতে পরে ব্যথা না করে শুনি। তুই কোন ব্যথার কথা বলো সেগুলো তো আমি বুঝি না বাদশা। তুই অনেক ইয়ে হয়ে গেছিস, নটি, ইউনো, সো মাচ নটি। তুমি তো একবারে ভাই দুধে ভাতে ভাত ছেলে, শিশু শিশু। আর এটা শেষ করে আবার আমাদের ঢাকা ব্যাক করতে হবে। দেন কালকে সকালবেলা তোমার সাথে চলে যাচ্ছে। দরজার মধ্যে লাগাইছে ডু নট ডিস্টার্ব অ্যাটাক। স্যার আপনি কি বিজি স্যার? স্যার আপনি কি বিজি স্যার? তাহলে ডিস্টার্বের কাহিনী কে? আরে থাক 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 আরে আমার ইজ্জত তো দিলি আর। থাক থাক, তোমার ইজ্জত আছে যে লুটমু, ইজ্জত থাকতে হবে। এটা ইজ্জত থাকতে হবো। ও আচ্ছা, ভিডিও এডিট করতে ভিডিও এডিট করতেছে শুয়ে শুয়ে 24 টেম্পারেচারে না। কি করুম কাম নাই। আমরা হেভি ঘুরে আসছি নেভি ঘুরে আসছি, এখন আমরা ফ্রেশ হবো। বাই বাই। দেখলাম তো ভাই। मेरी रत्तियां कटे ना अखियां लगे ना होया मेरा दिल बेचारा मुझे इतना बता दे अपना पता दे चाहो ना जहां मैं जरा नदी সো ফাইনালি গাইজ রেডি হয়ে গেল তোমাদের চাচ্চু। আর এখন যাচ্ছি হচ্ছে টেকনোর ফার্স্ট আউটলেট ওপেন করতে, যেটা হচ্ছে নিউ মার্কেটে। হ্যাঁ, নিউ মার্কেট, ওই মার্কেটের মধ্যে যাব। আমাদের সাথে আমাদের টিম ক্রিউ সবাই যাবে। অলরেডি বাইক পাঠিয়ে দেওয়া হয়েছে স্টান গ্রাউন্ডে। স্টান গ্রাউন্ডে পাঠানোর রিজনও আছে, কজ দুটা প্রোগ্রাম 30 মিনিটসের একটা টাইমিং আছে। ওরে বেল রে, 30 মিনিটসের একটা টাইমিং আছে। 30 মিনিটসের মধ্যে আবার বেরোয় আমার ওখানে যেতে হবে। ওই স্টান শো প্রোগ্রাম সব শেষ করে ওখানে আরও অনেক কাহিনী আছে, কুইজ হবে, অনেক কাহিনী আছে। তো ওইগুলো শেষ করে দেন হোটেলে আইসাই মনে করেন ঢাকা দৌড় দিতে হবে, কজ ঘুমাইতে হবে। দেন এই ব্লগগুলোও পাঠাইতে হবে। আর অনেকগুলো ফুটেজ আছে ফোনের, ওগুলো আবার এডিট করে আপলোড দিই। দেন আমি বাংলাদেশ ট্যাগ করবো গাইস। সো বের হওয়ার আগে এই বাইরে বিদায় দিতে হবে, কজ উনি যাবে এখন পিরোজপুর। বাট খুব সুন আমরা দেশে ফেরার পরে আমরা সুন্দরবন যাব। সুন্দরবনের লিঙ্ক আপই ফার্স্ট টাইম পাইলাম আমি। সুন্দরবনে আমার আগে কখনো যাওয়া হয় নাই, উনি বলছে আমার নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বনবিলাসে ইনশাআল্লাহ দেখা হবে। বনবিলাসে সুন্দরবন, উফ কি ফিল বুঝতেছস? কুমির আলগি দিয়ে লয়ে বরং গাড়ির ব্যাগ ডালে। ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখা হবে। সোয়াগ আর্মি রেডি, মানে প্রচুর মজা হবে আজকে। লেটস গো, আমরা এসে পড়ছি। all the roads we traveled, the journey of our lives. Take another picture before we say goodbye. সো রাইট নাও গাইজ আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে নিউ মার্কেট। স্যামসং ভাই আছে, ভাই আছে। ইনশাআল্লাহ ভাই আমরা জেলা জেলা কাঁপাবো। আমার তো তাই মনে হচ্ছে। আমাদের মানে চিটং ব্যাক টু ব্যাক আপনারা করে এখন খুলনা, খুলনা, খুলনার পরে আবার ঢাকা একটা আছে। ঢাকা একটা আছে, বাট ঢাকা না, এটার পরে আরেকটা আছে দৌলতপুরে। সো টেকনোকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সবাইকে ইনভাইট করার জন্য, তাই না? অ্যান্ড এক একটা আউটলেট ওপেনিং হইতেছে, মানে মার্কেটের পুরো ভরা অবস্থা। মানে বাইরে যদি ক্রাউড দেখাই পুরো মাথা নষ্ট অবস্থা। তো এখন আমাদের ক্যামেরাটা একটু বাইরে যাবে। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। Last time, let's live for something. I can feel my blood, it's rushing. This ain't goodbye, we'll be back someday. And we will find our own way. Take control of our fate. And like a bird with no breath, crash and learn, make mistakes. We'll be back one day.
ফাইনালি গাইস আমরা নিউ মার্কেটের যে টেকনোর আউটলেট সেটা ওপেনিং করে এখন চলে যাচ্ছি দৌলতপুরে। আর তারপরে টি শার্টও চেঞ্জ করে ফেলছি, কজ এটা শার্ট ছিল। আর এখন স্টান শো, হোপ ফর বেস্ট যে স্টান শোটা করতে পারবো কিনা আই ডোন্ট নো, বাট দেখা যাক, গ্রাউন্ডে যাই, যাওয়ার পরে বোঝা যাবে যে শোটা হবে কিনা। বাট অ্যামেজিং টেকনো যে এরকম একটা মানে জিনিস করছে যে টেকনো ফোনের সাথে রিলেটেড বাইক স্টান্ট, এটা আজকে দেখা যাবে আজকের ব্লগে। তো হোপ ফর বেস্ট, লাভ ইউ গাইস, দেখা হইতেছে দৌলতপুর। Full offloaded, I'm gonna keep your eyes up on the prize. And I got no more source worth the time. If I wanna make you feel it, that's the only way to get it right. And now we're all doing our own thing, but I'll never forget our glory days. My mind is full of the memories, yeah. সো রাইট নাও গাইজ আমি এখন চলে আসলাম হচ্ছে দৌলতপুরের যে টেকনোর আউটলেট সেখানে। এখানে ওনার হচ্ছে উনি, অ্যান্ড আমি অনেক সুন্দর করে চিপা দিয়ে হেলমেট পরে এটা আইসা বলছি। আপনারটা যদি নিউ মার্কেট হইতো তাহলে ধরা খাইতাম। আর এখন আমরা দৌলতপুর চলে আসছি, আর একটু পরেই কেক কাটবো। আমার ওয়াইফের ফেভারিট পারসন আমার থেকে বেশি ভালো। ভাই ঠিক আছে, অ্যান্ড কংগ্রেচুলেশন টু হিম, অ্যান্ড ইনশাল্লাহ টেকনো আরও এগিয়ে যাবে। অ্যান্ড একটু পরেই গাইজ কেকটা কাটে স্টার্ট করানো যাবে। আরএস ফাইন, ইয়েস। We'll be back one day. It's over now. And we will find our own way. Take control of our fate. And like a car with no brakes, crash and learn, make mistakes. And we'll be back one day. We'll be back one day. ফাইনালি গাইজ শো ওভার। আমার পাশে আছে স্যামসং, যাকে আমি কি শিখাবো জানো, স্টান। আর সে আমাকে শিখাবে টেক রিভিউ কেমনে করতে হয়। ওকে অলরাইট, ঢাকা গিয়ে শুরু হবে। ঢাকা গিয়ে শুরু হবে একটা এপিসোড। একদম। প্যারানাই চিল, শো ডাউন, সব কিছু শেষ। ভাই কি আজকে ঢাকা যাবেন? কালকে যাবেন? আজকে আমার এনার্জি নেই ভাই, আমি গাড়ি শপিং জানাই আসছি। ঠিক আছে ঠিক আছে, বেস্ট অফ লাক। আমি আজকে ঢাকা যাবো, কালকে আমি চানা ফ্লাই। ও আচ্ছা, ও হ্যাঁ তোমাদের জন্য। আমার কাছে আমার একটা কোশ্চেন আছে। তুমি যেহেতু বাইকার, তো আমিও বাইক ক্লাব করি, তো আমিও টুকটাক ছোট মোটো একটা বাইকার। তো তোমার কাছে একটা কোশ্চেন আছে, এমন একটা ফ্রেন্ড থাকে যে ফ্রেন্ডের পিছে উঠতে গেলে জান হাতে চলে আসে, কালেমা পড়তে হয়। আচ্ছা। তোমার এই সাগর 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 গন্ধদা We'll be back one day. We'll be back one day. তো ফাইনালি গাইজ হোটেল আসলাম। মানে এত পরিমাণ ভালোবাসা যে খুলনা, প্রায় মনে হয় 1 বছর পর এই মিট আপটা দিছিলাম। লাস্ট আমরা 16 ডিসেম্বরের বড় র্যালিতে দিছিলাম, বাট এর মাঝখানে 1 বছরে যে এতগুলো সাবস্ক্রাইবার খুলনায় বেড়ে গেছে এটা ভাবার বাইরে। অ্যান্ড প্লেস দুইটা থাকার কারণে মানুষ ডাইভার্ট হয়েছে, তার পাশাপাশি প্লেসগুলো ছোট ছিল, মানে স্পেস বড় ছিল, আমরা বড় হিসেবেই দেখছি, বাট ওই সব কিছু ভরে গেছে। অ্যান্ড রাস্তার মানুষেরও অনেক কষ্ট হয়েছে এইসব মিট আপের কারণে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অ্যান্ড ইনশাল্লাহ বড় প্রোগ্রাম জানি না হবে কি হবে না, আমাদের এটা আর হাতে নাই। এখন আমরা মানে জনগণের গাইজ, আপনাদেরই গাইজ, আপনারা করতে দিলে আমরা করতে পারবো, আদারওয়াইজ মনে হয় না। অলরেডি আমার ক্যামেরা 2-4টা দাগ আছে দেখতেছে লেন্সের মধ্যে, সেগুলো এখন পরিষ্কার করবো। আর ঢাকা ব্যাক করতে হবে। আর এখন ঘড়িতে সময় বাজতেছে ঠিক 10টা, বেরোতে বেরোতে মনে করেন 11টা বাজবে। এখান থেকে গোসল টোসল করে 11টা বাজবে। বা ঢাকা কয়টায় ঢুকবো আমরা? 5টার আগে ঢুকবো না কি কস 5টার আগে? আমার এনি হাও 2:30টার মধ্যে ঢুকতে পারবো, ঘুমাইতে পারবো। জান সই না, না, গাড়ি আমি চালাবো, বুঝছি না ভাই, তখন শো করছো ঠিক আছে ভাই, আমি গাড়ি চালাবো, যা। আমি অনেক টায়ার্ড, আমার শরীরে প্রত্যেকটা জায়গা গ্যাস লাল হয়ে আছে, প্রত্যেকটা জায়গা। মেইন জিনিসটা কি ভাই, সবার স্যাক্রিফাইস, আমাদেরও স্যাক্রিফাইস করতে হইছে, সবাই স্যাক্রিফাইস, আমাদেরও স্যাক্রিফাইস করতে হয়েছে, আপনাদেরও স্যাক্রিফাইস করতে হয়েছে। যাদের সাথে দেখা হয় না, রিয়েলি সরি ফর দ্যাট। আপনারা যে ভ্লগ দিয়ে এত দূর নিয়ে আসছেন একটা মানুষরে, এটাই অনেক বড় একটা পাওয়া। এখনই সাবস্ক্রাইব বাটনে একটা সাবস্ক্রাইব করে দেন, 1.9 মিলিয়ন বানাই দেন, আমরা 2 মিলিয়ন আবার খুললাম।
অনেকেই মনে করেন যে 16 ডিসেম্বরের মধ্যে আপনারা 2 মিলিয়ন বানাতে পারেন, তাহলে তো গরম হয়ে যাবে। না আমি বললাম তো খুলনা মানে খুলনা বিভাগের যেখান থেকে ভ্লগ দেখতেছেন মাস্ট এই ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন, মানে আফটার এ লং টাইম খুলনার এই পাওয়ারটা আবার দেখতে পাইলাম, মানে যে সাবস্ক্রাইবার অনেক দূর থেকে আসছে। বাট তুমি তো ভাই চেহারাটা দিতে পারছি, হয়তো ছবিটা তুলতে পারি না আপনার সাথে। ইনশাল্লাহ ইনভাইটেড টু মোহাম্মদপুর, মানে ঢাকা 1207 দেখা হবে সেই এরিয়ায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভ্লগ এটাই লাস্ট দিয়ে যাচ্ছি আপনাদের জন্য, চাচু চলে যাচ্ছে কালকে চায়না। নেট সব কিছু ঠিক থাকলে আমি ইনশাল্লাহ ভ্লগ আপলোড দেবো চায়না থেকে। লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই, হ্যাভ ফান, পিস, টাটা।